যে হাসিনা থাকতে ভালো খাইছি, দেশ স্বাধীন মতন চলতে পারছি। বাবা খাইছস না নিশা গান্দা খাইছস? দেশের শান্তি আনতে পারবে বাবা, শান্তির দরকার আমাকে। দিল ওর সাথে পাল্লা, আর ওর একটা চাকার দাম আমার ইস্কার দাম না। আগে সরকার কি আপনাদের মধ্যে ভালো ছিল নাকি এখন যারা চালাচ্ছে এরা ভালো আছে? এখন বাবা যেটা গেছে ওটা ভালো থাকলেও তো মানুষ খারাপ বলে নামাইছে। এখন তার কথা মনে করে যে হাসিনা থাকতে ভালো খাইছি, দেশ স্বাধীন মতন চলতে পারছি, নিরাপত্তা চলছি, কোনো অসুবিধা হয় নাই। তবে এটা ঠিক, হাসিনা থাকতে পাও গাড়ি চালাইছি 1600, 1800, 2000 টাকা মারছি পাও গাড়ি দিয়া। আর এখন এই অটো দিয়ে 1000-1200 টাকা মারা পাই না। এখন বা আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এটা আপনি কিভাবে দেখতেছেন? এখন হাসিনা নির্বাচন কিভাবে দিতেছেন না, এখন পদত্যাগ করে গেছে নাকি তাও তো আমি কইতে পারবো না। আওয়ামী লীগ দলটাকে নির্বাচনে রাখা যাইতো কিনা আর কি? এখন যদি সবার ভালো লাগে তাহলে রাখা যাবে। তো আপনার সবার সুবিধা হলে আমার সুবিধা বাবা, সবার যদি সুবিধা হয় আমার সুবিধা। এই যে 2500 টাকা 2250 টাকা বাড়াইছে, 1350 টাকার গ্যাস, তাহলে এটা আমরা গরিব মরবো না? এই যে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এই যে মোবাইল বিল সব বাড়াইছে। যদি 39 টাকা ভরায় তাহলে 7 দিনের মেয়াদ, 2 দিনও যায় না। এই ব্যাপারে সরকার কি করতে পারে? সরকারের কি পদক্ষেপ হইতে পারে? এখন সরকার তো একটা পদক্ষেপ নিতে হবে। সামনে তো একটা নির্বাচন হবে, নির্বাচনে নতুন সরকার আসবে। এখন হ্যাঁ ভোট আছে, না ভোট আছে, কিন্তু হ্যাঁ। তো আপনারা কোনটার পক্ষে, হ্যাঁ ভোট নাকি না ভোটের পক্ষে? না, এর পক্ষেও হম না ভোটের পক্ষে হম, যেটা নিজ সেটা। হ্যাঁ ভোটে আপনারা অনেক অধিকার পাবেন, আপনাদের অধিকারের সম্পর্কে বলছে। একজন 2 বারের বেশি নির্বাচন করতে পারবে না, না। আসামি আছে, জামিনে মুক্তি পেয়ে যায়, বড় বড় সন্ত্রাসী, হ্যাঁ। ওটা করতে পারবে না। না। তো ওই পরিপ্রেক্ষিতে থেকে আপনি কি হ্যাঁতে আছেন নাকি নাতে আছেন? না, ওটা যাবেন কেমনে হবে? আমি একটা বড় ধরনের রকম করে টাকার বিনিময়ে বার হয়ে আসলাম, এটা হলো? এটা হলো না। হ্যাঁ ভোটে ওটা যদি হ্যাঁ ভোট দেন তাহলে ওগুলা নিয়ম হবে যে ওরা পারবে না। না, ওটা নিজ বিচার নিজ মূল্য নিতে হবে। আর আপনারা এবার নতুন সরকার যারাই আসুক তাদের কাছে আপনাদের দাবি কি? দাবি যে আমরা যেন গরিব মানুষ সামাজিক হিসাবে বাঁচতে পারি। কেননা এই যে 70 টাকা 80 টাকা কেজি চাউল, এই যে 60 টাকা কেজি পেঁয়াজ, হঠাৎ করে 40 টাকা তেমন 60 টাকা হয়ে গেছে। তো সব কিছু সিন্ডিকেট বাড়িয়ে দিতেছে। কিরকম সরকার চাচ্ছেন আপনারা এবার? যেটা দেশের শান্তি আনতে পারবে বাবা, শান্তির দরকার আমাকে। আপনারা যে অটো চালান আপনাদের কি সমস্যা হয়? বুঝলেন, অটো চালাতে তো মনে করেন অনেক ওটা আমরা উঠতে পারি না। যদি উঠতে না পারি আমরা না ওঠাই ভালো। কেননা আমাকে না ওঠাটা অনেক ভালো। কেননা আমরা ড্রাইভার আছে, এই যে মনে করেন যে 20 কোটি টাকার গাড়ির সাথে 3000 টাকার গাড়ি পাল্লা দেয় না অনেক সময়। এসপির গাড়ি গেল না, ডিসির গাড়ি গেল, এটা কিন্তু অনেক ড্রাইভার দেখে না। দিল ওর সাথে পাল্লা, আর ওর একটা চাকার দাম আমার ইস্কার দাম না, কিন্তু তার সাথে টাক্কর দিতে আমি পারব না। প্যাসেঞ্জাররা কি বলে? প্যাসেঞ্জাররা যে বললাম ইস্কে ওটা সময় থাকে না, অফিস টাইম লস হয়ে যাইতেছে, মামা একটু জোরে টানবেন। অ্যাক্সিডেন্ট হলে ওনারা দায় নেয় না? না, তখন ইস্কে আলাদা দোষ, আমি পিছন দিয়ে আরো থাপা দিব। কেমনে চালাস? বাবা খাইছস না নিশা গান্দা খাইছস? আপনাদের যদি অটো চলেও সরকারের কাছে কি আপনারা লাইসেন্স চাচ্ছেন কিনা? হ্যাঁ, নাইসেস তো। যদি অটো সরকার থই তাহলে আমাকে একটা ওট পারমিশন বার করে দিতে হবে। তো ওটার জন্য একটা পারমিশন দিয়ে এই রোডে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনাকে নাইসেস দেওয়া হয়েছে। আমরা চাই না যে ভিআইপি রোডে আমরা রুটি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে চলাচল করার? না, এমন এদিকে তো কোনো সমস্যা হয় নাই বাবা, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমাদের এলাকা গাইবান্ধা এলাকাতে সমস্যা হয় নাই। যেটা হয় নাই মিশা কথা কম। সিন্ডিকেটের ব্যাপারে আপনার কি মনে হয় সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? এই সিন্ডিকেটের সরকার পদক্ষেপ নেবে যে পাবলিকক যদি বাঁচাইতে হয়, পাবলিকক যদি চায় তাহলে কিছু দাম কমাই দিবে। আগে রেট আনুক, আগে যে রেট ওই রেটে আনুক।